কি এত বড় স্পর্ধা! প্রহরী, ধর এই উন্মাদকে, নিয়ে যা কারাগারে। কিন্তু এই জাদুই কি শেষ পর্যন্ত রামুর নিজের মেয়ের সর্বনাশ ডেকে আনবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ওরে রতন, পা চালিয়ে চল। রোদ ওঠার আগেই আজ পূব দিকের জমিটা চষে ফেলতে হবে। হরে দাদা, চল চল, আবহাওয়াটা আজ বেশ ভালোই আছে। ও বৌদি, আজ তো বড্ড ভোরে উঠে পড়েছ। রান্নাবান্না কি সব শেষ? আর বলো না ভাই, আজ আবার কর্তা হাটে যাবে, তাই তাড়াতাড়ি হাত চালাতে হচ্ছে। পরান্দা, তোমার হাতের চায়ের সত্যি কোনো জবাব নেই। তা যা বলেছ। তা হ্যাঁ গো, আজ হাটে নাকি নতুন যাত্রাপালা আসবে শুনলাম। আমাকে ধরতে পারবি না, আমি ফার্স্ট। দাঁড়া তুই, আজ তোকে ঠিক ছুঁয়ে দেব। গ্রামের এই হাসি খুশি সকালের উল্টো দিকে ছিল রামুর জীবন। পেট চালানোর তাগিদে সকাল না হতেই জঙ্গলে শুরু হতো তার রোজকার এই লড়াই। ওরে রামু, এত কাঠ বেচে টাকাগুলো জমাস কোথায় রে? এদিকে মেয়েটার তো একটা ছেঁড়া জামা পাল্টানোরও মুরদ রেই তোর। আরে রাখ তো, মহাজনের দেনা শোধ করতেই তোর 7 জন্ম পার হয়ে যাবে। ও আবার মেয়েকে সাজাবে। এত কষ্ট করে সারাদিন গাছ কাটি, তবুও ঘরের অভাব মেটে না। যদি আমার কাছে অনেক সোনা থাকতো, তাহলে আমার মেয়েটা কত সুখে থাকতো। এই ভাঙা ঘরে আর আমাদের থাকতে হতো না। বাবা, আমার খিদে পেয়েছে, আজকে কি খাবো? জামা, ঘর থেকে পান্তা ভাত খেয়ে নে। বাবা জঙ্গল থেকে অনেক কাঠ কেটে বাজারে বিক্রি করবে, তারপর তোর জন্য মিষ্টি আনবে। একদিন আমাদের অনেক পয়সা হবে, দেখিস। ওরে ও রামু, ঘরে আছিস নাকি? বের হ বলছি। আজ্ঞে মহাজন মশাই, নমস্কার। সকালে সকালে এদিকে। তোর নমস্কার রাখ তোর কাছে। আগে বল, আমার ধারের টাকা কবে দিবি? গত 3 মাস ধরে তো শুধু বাহানাই করে যাচ্ছিস। আর কটা দিন সময় দিন মহাজন মশাই। আমি আজ জঙ্গলে গিয়ে অনেক কাঠ কাটব, বাজারে বেচে আপনার সব টাকা। চুপ কর, কালকের মধ্যে টাকা না পেলে তোর এই কুড়ে ঘর আমি দখল করে নেব। তখন মেয়েকে নিয়ে রাস্তায় থাকিস। মহাজন গজগজ করতে করতে চলে যায়। বাবা, ওই লোকটা বকছিল কেন? আমরা কোথায় যাব বাবা? আমার খুব ভয় করছে। ভয় নেই মা, আমি আছি তো। তুই ঘরে বসে পান্তা ভাত খেয়ে নে। আমি আজ অনেক কাঠ কেটে আনব। একদিন আমাদের অনেক টাকা হবে, দেখিস। তখন ওই মহাজন আর বকতে আসবে না। কি রে রামু, মুখটা অমন হাড়ির মতো করে আছিস কেন? মহাজন আবার তাগাদা দিতে এসেছিল নাকি? আর বলিস না ভাই শ্যাম, কালকের মধ্যে টাকা না দিলে ঘর বাড়ি কেড়ে নেবে বলেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। মাঝে মাঝে মনে হয় যদি কোথাও থেকে 1 ঘড়া সোনা পেয়ে যেতাম। আরে বোকা, ওসব রূপকথার গল্পেই হয়। চল চল, আজ গভীর জঙ্গলে যেতে হবে। ওখানে ভালো শাল গাছ পাওয়া যায়। বড় গাছটার দিকে দেখ, ইয়া মোটা গুড়ি, কাঠও বেশ শক্ত। এইটা কাটলে হাটে ভালো দাম মিলবে রে। অন্তত মহাজনের ধারটা তো শোধ হবে। ঠিকই বলেছিস ভাই, আয় কাজ শুরু করি। এমনিতেই সকালে মেয়েটার শুকনো মুখটা দেখে এসে মনটা বড্ড খচখচ করছে। আজ কাঠ বেচে মহাজনের টাকাটাও দেব, আর ফেরার পথে টুনির জন্য একটু মিষ্টি নিয়ে যাব। উফ,
বড্ড গরম রে আজ, হাত ব্যথা হয়ে গেল। একটু জিরিয়ে নেব নাকি গাছের তলায়? না না, আগে এই গাছটার কাজ শেষ কর। রোদ পড়ে গেলে গভীর জঙ্গল থেকে বেরোতে অসুবিধা হবে। তারপর নদীর ঘাটে গিয়ে একবারে জিরোবো। বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও, বড্ড কষ্ট হচ্ছে। শ্যাম, তুই শুনতে পেলি? কে যেন কাঁদছে। আরে ওসব জঙ্গলের ভূত প্রেত হবে। তুই যাস না রামু, বিপদ হবে। না ভাই, কারো হয়তো সত্যিই বিপদ হয়েছে। আমি গিয়ে দেখি, তুই এখানেই দাঁড়া। বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও, বাঘটা আমাকে খেয়ে ফেললো রে। এই, যা ভাগ এখান থেকে, একদম কাছে আসবি না। বাবা, আপনি ঠিক আছেন তো? বাঘটা আপনার কোনো ক্ষতি করেনি তো? রামু, তুমি বড় দয়ালু। নিজের প্রাণের মায়া না করে তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়েছ। আমি তোমার উপকারে খুব খুশি হয়েছি। বলো বাবা, তুমি কি বর চাও? প্রভু, আমি খুব গরিব। মহাজন কাল আমার ঘর কেড়ে নেবে, আমার মেয়েটা না খেয়ে থাকে। আমাকে এমন একটা বর দিন যাতে আমি যাতেই হাত দেব তাই যেন খাঁটি সোনা হয়ে যায়। ভেবে দেখো রামু, এটা কিন্তু খুব মারাত্মক বর। সোনা মানুষের লোভ বাড়ায়, কিন্তু জীবনের সব সুখ সোনা থেকে পাওয়া যায় না। তুমি অন্য কিছু চাও। না প্রভু, আমার শুধু সোনাই চাই, অনেক সোনা। তাহলেই আমার সব দুঃখ ঘুচে যাবে। ঠিক আছে রামু, তথাস্তু। কালকে সূর্যোদয় থেকে তুমি যাতেই হাত দেবে তাই সোনায় পরিণত হবে। পরদিন ভোরে রামুর ঘুম ভাঙতেই সাধু বাবার সেই বরের কথা মনে পড়ল। ভয়ে ভয়ে চাদরটা ছুঁতেই অবাক কাণ্ড, চোখের পলকে তা খাঁটি সোনা হয়ে গেল। সোনা? আমার বিছানা সত্যি সত্যি সোনা হয়ে গেছে। খুশিতে পাগল রামু ছুটে গিয়ে তার পুরনো কুড়ুলটা ধরল। নিমেষেই সেটাও হয়ে গেল ঝকঝকে সোনা। আমি এবার রাজা হয়ে গেছি, আমাকে আর কষ্ট করে কাঠ কাটতে হবে না। হ্যাঁ, এ কি? রামুর উঠোনে এসব কি চকচক করছে? এ তো দেখছি খাঁটি সোনা। ওরে ও রামু, ঘর থেকে বেরো। বলি, তোর উঠোনে দেখছি সোনার ছড়াছড়ি। গত 3 মাসের সুদে আসলে তোর এই পুরো বাড়ি আর এই সব সোনা এখন থেকে আমার। ওরে, সব সোনা বস্তায় ভরত। মহাজন মশাই, লোভের একটা সীমা থাকা দরকার। রামু আর আগের সেই গরিব কাঠুরিয়া নেই। আমার জিনিসপত্রে হাত দেওয়ার সাহস করবেন না বলে দিলাম। এর ফল কিন্তু খুব খারাপ হবে। তোর এত সাহস? ওরে, ধর তো একে, আজ ওকে মেরেই ওর সব সোনা নিয়ে নেব। বাপরে বাপ, এ তো জাদুকর, মানুষ ছুঁয়ে সোনা বানিয়ে দিচ্ছে। পালা পালা! তারা মহাজনকে ফেলে দৌড়ে পালালো। খুব তো সোনার লোভ ছিল। এবার সারা জীবন সোনার মহাজন হয়েই আমার উঠোনে দাঁড়িয়ে থাকো। আমি এবার সোজা রাজবাড়ি যাব। এই জাদুর শক্তিতে রাজার সিংহাসনটাও আজ আমার হবে। আজ থেকে আমি এই রাজ্যের নতুন রাজা। কে এই ধৃষ্ট কাঠুরে? বিনা অনুমতিতে রাজদরবারে ঢোকার সাহস কিভাবে হলো? আমি রামু কাঠুরিয়া। আমার এক হাত স্পর্শে সব সোনা হয়ে যায়। আমি চাই এই রাজ্যের রাজা হতে। আপনি এবার সিংহাসন ছেড়ে দিন। কি এত বড় স্পর্ধা? প্রহরী,
ধর এই উন্মাদকে, নিয়ে যা কারাগারে। রাজার আদেশে সেনাপতি তেড়ে এলো রামুর দিকে। কিন্তু এ কি অদ্ভুত কাণ্ড! যেই সে রামুর হাত ধরতে গেল, চোখের পলকেই সে এক শক্ত সোনার মূর্তিতে পরিণত হল। দেখলেন তো রাজামশাই, আমার এক ইশারাতেই আপনার এই পুরো রাজপ্রাসাদ সোনার হয়ে যেতে পারে। আজ আমি চললাম, কিন্তু খুব শিগগিরই ফিরে আসবো এই সিংহাসনে বসতে। রাজার প্রহরীদের সোনা বানিয়ে রামুর অহংকার তখন আকাশে উঠছে। সে সোজা চলে এলো গ্রামের হাটে। এই যে দোকানি, তোর দোকানে যত ফল আছে সব আমাকে দিয়ে দে। সব ফল দিয়ে দেব? তোর ছেঁড়া জামা, তুই দিবি সব ফলের দাম? এটা রাজার হাটের সবচেয়ে দামি ফলের দোকান। ভিখারির মতো এসেছিস বড় বড় কথা বলতে? যা ভাগ এখান থেকে। ভিখারি? রামু কাঠুরিয়া চাইলে তোর এই পুরো বাজার কিনে নিতে পারে। তুই ফলের দামের গরম দেখাচ্ছিস? দাঁড়া, তোর এই পচা আপেলগুলোকে আমি সত্যি সত্যি দামি বানিয়ে দিচ্ছি। সোনা, এ তো জাদুকর। মালিকের ফলের ঝুড়ি নষ্ট করিস? দাঁড়া, তোর ঘাড় মটকাচ্ছি। সোনার মূর্তি? নে, তোর পালোয়ানকেও খাঁটি সোনা বানিয়ে দিলাম। এবার একে বেচে বড় লোক হয়ে যা। পৃথিবীটা এখন আমার হাতের মুঠোয়। কে আসবি আয় আমার সামনে? বাজারের মানুষজন এই ভয়ঙ্কর জাদুকরি কাণ্ড দেখে, বাপরে, মানুষ ছুঁয়ে সোনা বানিয়ে দিচ্ছে, পালাও পালাও বলে যে যেদিকে পারলো ছুটে পালাতে লাগলো। চোখের পলকে জমজমট বাজার একদম খালি হয়ে গেল। মাঝখানে শুধু একা দাঁড়িয়ে রইল অহংকার। উফ, কি রোদ! তবে আজ বাজারে যা দেখিয়ে দিলাম না, পুরো গ্রাম এখন আমার ভয়ে কাঁপছে। আমি এখন সবচেয়ে ক্ষমতাবান। আনন্দের মাঝেই রামুর পেটে চরম খিদে পেল, কিন্তু থালায় হাত দিতে সর্বনাশ! চোখের পলকে খাবার আর জল জমে শক্ত সোনা হয়ে গেল। খিদে তেষ্টায় রামুর তখন প্রাণ যায় যায় অবস্থা। আমি কি খাবো এবার? সোনা তো আর চিবিয়ে খাওয়া যায় না, জলও খেতে পারছি না। আমার যে বড্ড খিদে পেয়েছে। বাবা, বাবা, তুমি এসে গেছো। জানো, আজ আমি... না টুনি, থাম ওখানে, আমার কাছে আসিস না, দূরে থাক মা। কি বলছো বাবা? আমি তো তোমার কাছে আসবই। টুনি, কথা বল মা, এ কি হয়ে গেল? আমার আদরের মেয়েটা আমার ছোঁয়ায় সোনার পুতুল হয়ে গেল। অহংকারের কি ভয়ঙ্কর শাস্তি! যে ক্ষমতার জোরে রামু পুরো দুনিয়া কিনতে চেয়েছিল, আজ সেই জাদুকরি ছোঁয়ায় তার নিজের আদরের মেয়েটাই এক প্রাণহীন সোনার পুতুল হয়ে গেল। চোখে জল আর বুকে পাহাড় সমান কষ্ট নিয়ে রামু পাগলের মতো ছুটল গভীর জঙ্গলের দিকে। যে সোনার অহংকারে সে অন্ধ হয়ে গিয়েছিল, আজ সেই সোনাই তার কাছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জিনিস মনে হচ্ছে। তাকে যেমন করেই হোক সাধু বাবাকে খুঁজে বের করতেই হবে। সাধু বাবা, আমাকে দেখা দিন, আমাকে ক্ষমা করুন, আমার সব সোনা নিয়ে নিন, শুধু আমার মেয়েকে ফিরিয়ে দিন। যাক, তুমি তাহলে তোমার ভুল বুঝতে পেরেছো। ক্ষমতা আর সোনা দিয়ে জীবনের আসল আনন্দ কেনা যায় না। এই জাদুর জল নিয়ে যাও, যে যে জিনিস সোনা হয়ে গেছে তার উপর ছিটিয়ে দিলেই সব আগের মতো হয়ে যাবে।
সাধু বাবার কাছ থেকে জাদুর জল পেয়ে রামু আর এক মুহূর্তও দেরি করল না। পাগলের মতো ছুটে এলো নিজের কুঁড়ে ঘরে। তারপর কাঁপা কাঁপা হাতে সেই জাদুর জল সে ছিটিয়ে দিল তার আদরের টুনির সোনার মূর্তির গায়ে। বাবা, তুমি কাঁদছো কেন? আমি তো তোমার কাছেই আছি। মারে আমার সোনা মা, আর কোনোদিন বাবা তুই ছাড়া দুনিয়ার আর কিচ্ছু চাইবে না। নিজের আদরের মেয়েকে ফিরে পেয়ে রামু বুঝতে পারল লোভ মানুষকে শুধু অন্ধ আর একা করে দেয়। সে আর এক মুহূর্তও দেরি করল না। রামু বাড়ির উঠোনে গিয়ে মহাজনের মূর্তির গায়ে জল ছিটিয়ে দিল। মহাজন মানুষ হয়েই ভয়ে দৌড় দিল।